এই হচ্ছে অমরনাথের প্রসাদী, এই ত্রিশূল। আর এই ডমরু হচ্ছে মানস সরোবর কৈলাসের প্রসাদ। ওখান থেকে নিয়ে এসছেন আপনি? না, ওখানে আমি পেয়েছি প্রসাদী, দর্শন করতে গিয়ে প্রণাম করতে গিয়ে চোখের সামনে আমার এটাই পেয়েছি প্রসাদী। হঠাৎ এক বুড়ি মায়ের দর্শন। ওখানে বুড়ি মা কোথা থেকে এলো, কে বুড়ি মা? বলছি বাবু তুই রাস্তা ভুল করেছিস। আমরা বলছি এটা গৌরীকুণ্ড, এটা অন্য, এটা ডাল, এখানে একটু চাটনি আছে। আচ্ছা, এই হচ্ছে আমার। তাহলে ডাল ভাত আর একটুখানি চাটনি? ব্যাস ব্যাস ব্যাস। সবজি টবজি বানান না? আমি সবজি ফবজি বানাই না। তাহলে শুধু ডাল ভাতই খান? ডাল ভাত, আলু সেদ্ধ, নাহলে আলু ভাজা, বাস, এই আমার সেবা। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দর্শক বন্ধুরা, আজকে আমি এসেছি বাবা অমরনাথ বরফানি বাবা সেবাশ্রমে। দেখতেই পাচ্ছেন এটা দুর্গাপুরের ডিপিএল এলাকার মধ্যে সিজনে এই আশ্রম অবস্থিত। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে সাধু ব্যক্তিত্বের কথা তুলে ধরতে চলেছি তিনি হচ্ছেন কৈলাসী স্বরাজ ব্রহ্মচারী। দীর্ঘ 15-16 বছর তিনি রাজ্য পরিবহন সংস্থায় কাজে নিযুক্ত থাকার পরে আধ্যাত্মিকতার টানে সরকারি চাকুরি ছেড়ে দিয়ে সন্ন্যাস জীবনে প্রবেশ করেন। দুর্গাপুরের কোকোভেন কলোনিতে গড়ে তোলেন বাবা অমরনাথ বরফানি সেবাশ্রম। সম্প্রতি তাঁর আশ্রমে গিয়ে তাঁর সহজ সরল সাধারণ জীবনযাপন দেখে আমি চমকিত হয়েছি। জোর গলায় তাঁর একটাই কথা, আমি বেশ আনন্দে আছি। সারা বছরই তিনি নানান ধর্মীয় স্থানে তীর্থ ভ্রমণরত থাকেন আর সেবা ভাণ্ডারা করতে ভালোবাসেন। তার দীর্ঘ সাধন জীবনে তিনি অনেক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছেন। সুতরাং আজ এই প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাদের কাছে কৈলাসী স্বরাজ ব্রহ্মচারীকে তুলে ধরার চেষ্টা করলাম। দর্শন করতে গিয়ে প্রণাম করতে গিয়ে চোখের সামনে আমার এটাই পেয়েছি প্রসাদী। মানে অলৌকিকভাবে আপনার প্রাপ্তি হয়েছে? পাওয়া না, তুই কি করে পাবো আমি? আরেকবার ঘটনাটা বলুন, কোথায় পেয়েছেন এটা? এই ডুমরু হচ্ছে মানস সরোবর কৈলাস পর্বত, আর এই ত্রিশূল হচ্ছে বাবা অমরনাথ বরফানি সেবাশ্রম। বাবা অমরনাথ বরফানির একদম গাথা ত্রিশূল সেই বছর আমাকে দিয়েছিল। এই আশ্রম কবে গড়ে উঠলো এবং কিভাবে গড়ে উঠলো? মোটামুটি হয়ে গেল 2004 থেকেই ধরুন। কিভাবে গড়ে উঠলো এই স্থানে? মানে আপনি এই স্থানে কিভাবে এলেন? আমি কর্মসূত্রে এসেছিলাম এখানে, বাসে কর্মসূত্রে আসার পর বাস এখানে রয়েছি। খুব ছোটোতে এসেছি আমি দুর্গাপুরে। তো আপনার সাধন জীবন সম্পর্কে একটুখানি বলুন, যে আপনি কিভাবে সাধন জগতে প্রবেশ করলেন? এগুলো তো আর মানে বই পড়ে কিতাব পড়ে হয় না, এগুলো সমস্ত হচ্ছে ঐশ্বরিক ক্ষমতা, তারই কৃপায় বিনিময়ে যেটা হয়েছে। আমি এটা হবো এটা তো কখনো আশাই করতেই পারিনি, নিজে বুঝতেও পারিনি, কিন্তু আজকে বড় আনন্দে আছি। উনি নিয়ে এসছেন, অতএব খুব ভালো জীবনযাপন করছি, বড় আনন্দে আছি। যেটা আমি শুনেছি যে আপনি নাকি সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে আপনি একসময় কাজ করতেন। কর্মজীবনে ছিলাম, বলতে গেলে আপনি একজন সরকারি কর্মচারী ছিলেন, রাজ্য সরকারি কর্মচারী। তো এসবিএসটিসি আপনি কেন ছাড়লেন? এমনি হঠাৎ কী মনে হলো, রাত্রিবেলায় হঠাৎ চিন্তা ভাবনা হলো যে না, পরের কর্ম আর আমি করবো না, করলে প্রভুরই ঈশ্বরেরই কার কর্ম করবো। বাস ওই দিনই আমি রেজিস্ট্রেশন দিয়ে চলে এলাম। আচ্ছা, সেইটা কত সাল ছিল? আজ 15 বছর হয়ে গেল আমার ছাড়া। কত বছর সার্ভিস করেছেন? মোটামুটি ওটাও 15-20 বছর করেছি। 15-20 বছর। এখন মোটামুটি আপনার বয়স কত হলো? 61 চলছে। আচ্ছা, বলতে গেলে দীর্ঘদিন আপনি এসবিএসটিসিতে সার্ভিস করেছেন, তারপরে আপনার মনে হয়েছে ভালো লাগেনি, তাই তো? তারপরে আপনি সরকারি চাকরি ছেড়ে আপনি এই ধর্মজগতে চলে আসেন, আধ্যাত্মিক জগতে। সন্ন্যাস জীবনযাপন করছি, বাস ব্রহ্মচারী জীবনযাপন। আপনি কি সংসারী ছিলেন? না না, যে কখনোই নাই, আমি ভালো ব্রহ্মচারী। আচ্ছা, আপনার এমনি পূর্বাবাস কোথায় ছিল? মানে আদি জন্ম এটা মুর্শিদাবাদ, বাবার। সেইখান থেকে আপনি চাকরির সূত্রে বোধহয় দুর্গাপুরে আসেন? দুর্গাপুরে আমার বড় দিদি থাকতেন, বিয়ে হয়েছিল এখানে, সেই সূত্রে দিদি আমাকে এখানে নিয়ে এসেছিল দুর্গাপুরে। আর এই যে দুর্গাপুরের এই জায়গাতে যে আপনি আশ্রম গড়ে তুলেছেন, দেখা একটুখানি আশ্রমটা। তো এই গৃহে তো আপনি থাকেন, আশ্রমের এই যে গৃহটা দেখালাম, এইখানে আপনি থাকেন।
তো আপনি এই জায়গাটিতে কিভাবে এলেন, এই স্থানটিতে কিভাবে আপনি চুজ করলেন যে আপনি আশ্রম বানাবেন একটা? এই জায়গাটা আমার যেহেতু দিদি এখানে থাকতো, যে আমার বড় জামাইবাবু এখানে চাষবাস ছিল, খেতে বাড়ি ছিল, এটা চাষবাস করতো, চাকরিও করতো প্লাস চাষবাসও করতো। সেই সূত্রে এই জায়গাটা দিন আমাকে যখন জামাইবাবু গেল, এখানে তুই থাক, কোথায় যাবি, বাস আমি তখন এখানে আশ্রম করে দিলাম। শিব হচ্ছেন আপনার ইষ্ট, তার মানে আপনি একজন শৈব সাধক। আপনি কার কাছে দীক্ষা নিয়েছেন? গুরু অভয়জি। উনি কি সদে আছেন এখনো? না 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 না। তারপরে আপনার সাধন জীবন সম্পর্কে একটুখানি বলুন, কারণ দেখুন মানে আর 5 জনের মতন তো ঠিক মনে হচ্ছে না, কারণ আপনি রাজ্য সরকারি চাকরি ছেড়ে আপনি সাধন জীবনে চলে এসেছেন। তো আপনার তো মনে একটা কিছু হয়েছিল, বা বৈরাগ্যটা হঠাৎ করে কেন আপনার মধ্যে এলো? এই তো সমস্তটাই বললাম, যে সমস্তটাই প্রভুর ঈশ্বরের কৃপা, অশেষ কৃপা ছাড়া এসব বৈরাগ্য ভাব সব আসে না। তো আমার উপর উনি কৃপা হয়েছেন, তাই যা বৈরাগ্য ভাব এসছে, তাই আমি জীবনে বড় আনন্দিত আছি, হেসে গেলে আনন্দ জীবন কাটাচ্ছি। তো এই যে আশ্রম গড়ে উঠেছে, তো এই আশ্রম 2004 সালে আপনি বলছেন, তো আপনার কি অভিপ্রায় আছে এই আশ্রমকে নিয়ে? আচ্ছা, যে এটা একটা বড় আকারে পুরো বাউন্ডারি ফাউন্ডারি হয়ে গেলে বৃদ্ধাশ্রম করার চিন্তা ভাবনা আছে, জানি না কি হবে প্রভু যদি করায়। আমার বৃদ্ধাশ্রমের খুব চিন্তা ভাবনা, যে আমি একটা বৃদ্ধাশ্রম করব, পরিষেবা থাকবে মানুষের জন্য আশ্রম থেকে, মানে পূর্ণাঙ্গ বৃদ্ধাশ্রম যেরকমটা হয় সেই রকম। এই যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, এই শিবলিঙ্গ সম্পর্কে একটুখানি বলুন। এই শিবলিঙ্গ আমি কাশী বিশ্বনাথ বেনারস থেকে নিয়ে এসেছি। এবং রং তো সাদা মনে হচ্ছে। হোয়াইট, যেহেতু লিঙ্গের আশ্রমের নাম দিয়েছি বাবা অমরনাথ বরফানি শিবাশ্রম, অমরনাথের নাম অনুসারে সাদা বরফানি শিবলিঙ্গ শব্দের অর্থ এই সন্ন্যাস জীবনযাপন যারা করে সন্ন্যাসীদের জন্যই এই লিঙ্গই। এই সন্ন্যাসী লিঙ্গ, সাদা লিঙ্গ ঘরোয়া গৃহস্থী পরিবারের জন্য এই লিঙ্গ নয়, এই সন্ন্যাস জীবনযাপন সন্ন্যাসীদের জন্য এই লিঙ্গ। কিন্তু সাধারণ মানুষ তো এসে বোধহয় এখানে পূজাও করে। সে করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রতিষ্ঠা কেউ করতে পারবে না। তো এই শিবলিঙ্গ আপনি কোথা থেকে এনেছেন? আমি কাশী বিশ্বনাথ থেকে এনেছি। আচ্ছা, সেই 2004 সালে যখন আপনি আশ্রম প্রতিষ্ঠা করেন? এটা প্রতিষ্ঠা হলো মোটামুটি ওটা 2004-এ ঠিক নয়, মোটামুটি ওই 8-9-এর মধ্যে রয়েছে। আচ্ছা, 2008-9 করেছেন। চলুন একটুখানি দেখাবেন আমাকে, ভোলে বাবাকে দর্শন করি, চলুন। আচ্ছা, আপনার এখানে যে ধুনিঘর, সেই ধুনিঘরটা আমাকে একটুখানি দেখান। আচ্ছা, শিব মন্দিরের সামনেই ধুনিঘর, সেখানে কৈলাসী স্বরাজ ব্রহ্মচারীর সাথে গিয়ে বসলাম যজ্ঞকুণ্ডের সামনে। পরে আমাদের সাথে যোগ দিয়েছিলেন তার গুরু ভাই। তো মহারাজ, তো আপনি তো দীর্ঘ কয়েক বছর আপনি সাধনা করছেন, আপনি একজন শৈব সাধক। তো আপনার সাধন জীবনের কিছু উপলব্ধির কথা আপনি বলুন। তার আগে বলবো যে এনার সঙ্গে একটুখানি পরিচয় করে দিন। इन्हीं मेरे गुरु भाई। हाँ, आपका नाम क्या है? राजेश पुरी नागा बाबा। अच्छा, जूना अखड़ा का है ना? जूना। আচ্ছা, তো আপনিও কি জুনা আখড়ার? একটু বলুন যে আপনার এই যে দীর্ঘ সাধন জীবন, তো এই সাধন জীবনের কিছু অভিজ্ঞতার কথা আপনি বলুন। আপনি কি পেয়েছেন? আমি বড় জীবনে আনন্দ পেয়েছি, এইটা আমার সব থেকে বড় পাওয়া, এর থেকে আর কিছু আশা করি না। আনন্দ বলতে? পুরো আনন্দে ভরপুর জীবনযাপন করছি, আনন্দে আছি, এর বেশি আর কি আশা করবো? উনি তো যথেষ্ট, আনন্দটাতে জন্য মানুষ দৌড়ি বেড়াচ্ছে, সেই আনন্দ কোথাও খুঁজে পাচ্ছে না, তো উনি আমাকে ভরপুর আনন্দ দিয়েছেন, এতে আমি বড় খুশি। আচ্ছা, এই যে সাধকদের জীবনে যে কিছু অলৌকিক ঘটনা, কিছু যে ঘটনা ঘটে, দিব্য দর্শন হয়, সেরকম কিছু আপনার জীবনে ঘটেছে? কিছু কিছু হয়েছে, অলৌকিক কিছু কিছু দর্শন হয়েছে, না আর কিছু নেই হয়েছে। কিন্তু আমার মাথায় ঢুকছে না যে আপনি সরকারি চাকরি ছেড়ে কিভাবে এই সাধন জীবনে চলে এলেন। ওনার কৃপা, ওনার কৃপাতি। মানে একবারই আর তখন ভালো লাগছিল না? না না, তখনই তুরন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসিশন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ শেষ, কমপ্লিট। মানে এই ঘটনাটা একটু বলুন যে কীরকম, একটু পরিষ্কার করে বলুন। হ্যাঁ, আমি যখন চিন্তা ভাবনা করলাম, করতে করতে আমি বললাম না, পরের গোলামি তো আর করা যাবে না, তো যদি গোলামি করতে হয় তো আমি তিনার করবো, ইষ্টদেবের ভোলেনাথ মহাদেবেরই করবো।
তার গোলামি করলে জীবনে ভালো থাকবো। তো সঙ্গে সঙ্গে রেজিগনেশন দিলাম, চলে এলাম, বাস তার গোলামিতে লিপ্ত হয়ে গেলাম। তা পরিবারের আপনার কেউ আপত্তি করে না? আমার আপত্তি করার কিছু নেই, আমি চিরজীবনই স্বাধীনের মতন জীবনযাপন করেছি। মা থাকতো, সবই ছিল, মাও থাকতো আমার কাছে আগে। আচ্ছা, এই স্থানেই থাকতেন মা আপনার সাথে? আজ 3 বছর হলো গত হয়েছে। তো ধরুন একটা সরকারি চাকরি, সেখানে তো একটা আয় থাকে, প্রতি মাসে একটা আয় থাকতো। তো আপনি যে চাকরি ছেড়ে চলে এলেন, তখন তো আপনার আয়ের কোনো তখন তো আপনাকে আর্থিক কষ্টের মধ্যেই থাকতে হয়েছিল যতদূর মনে হয়। একটু কিছু কষ্ট ছিল, তারপরে বড় আনন্দের জীবনযাপন। এখন আর কোনো অসুবিধা নেই। আগেকার মা বাবারা যেমন বলতে হয়, যাস না অমুক হয়েছে তমুক হয়েছে, কিন্তু এই পথ হচ্ছে সঠিক পথ। এই পথে যাওয়া খুব কঠিন কাজ, খুব কঠোর পরিশ্রম, কঠোর সাধন ভজন। এগুলো সব মানুষের পক্ষে খুব সম্ভব কিনা আমি জানি না। কঠোর কেন বলছেন? খুবই কঠোর। কখনো অনাহারে থাকতে হবে, কখন কি হবে, কোথায় কি হবে, কোথায় পাবে না, কোথায় মানে এই জীবনটা তো খুব কঠিন জীবন, কঠিন জীবনযাপন। কিচ্ছু সাধন বলা যায় এক কথায়। আপনাদের সাধনটা কিরকম, মানে এই মানে সবসময় ঈশ্বর চিন্তন? বিলাসিতা জীবনযাপন নয়, ঈশ্বর সাধনায় কোনো বিলাসিতা জীবনযাপন হয় না। সাধন ভজন নাই জীবনযাপনে, নর্মালি যেরকম যে জীবিত থাকা ঠিক সেরকম। आप कुछ बोलिए साधन के बारे में। साधु संतों का, महात्माओं का निर्माण किया हुआ है। एक एक सहयोगी महर्षि हुए जो योग का निर्माण किया। हर किसी को जनता जनार्दन पब्लिक में प्रचार करने के लिए ग्रंथों का निर्माण किया। उसी अनुसार से हम लोग भी चल रहे हैं, भजन कर रहे हैं अपना जीवन का, और यात्रा कर रहे हैं, धर्म प्रचार कर रहे हैं, सनातन धर्म में अपना जी रहे हैं। अपना सौभाग्य समझते हैं कि सनातन धर्म में हम इस समय अपना भजन कर रहे हैं। इससे पुण्य पावन अवसर और किसी को मिल नहीं सकता। यही सौभाग्य है, भजन करना, भ्रमण करना, धर्म प्रचार करना, यही अपने जीवन का लक्ष्य है। তো এই যে ধরুন আপনি দীর্ঘ আধ্যাত্মিক জীবন আপনার, তো আপনার কাছে জীবনে কোনো বিশেষ কোনো ঘটনা আছে যেটা নাকি আপনাকে আরও সাধন জগতে আরও কি বলবো, আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে? এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য বলতে একটাই করেছে, সে হচ্ছে সেবা ভান্ডারা। আমি যে সেবা ভান্ডারা করি, এতেই আমার মনের জোশ আরও বেড়ে যায়, এতেই আমার আগামী দিনের চিন্তাভাবনা আরও গভীর হয়ে যায়। আচ্ছা, তো সেবা ভান্ডার বলতে এই সাধু সেবা? সাধু সেবা, বর্ণনারায়ণ সেবা, সবারই সেবা। এই যে 17 তারিখে শিবরাত্রি উপলক্ষে যে সেবা হবে, 1,500 লোকের সেবা আছে। আচ্ছা, এরকম আমার জয়দেবে হয়, আড়াশিব মন্দিরে হয়। জয়দেবী কি আপনার আলাদা করে কোনো ক্যাম্প হয়? হ্যাঁ, একদম। বাবা অমরনাথ বরফানির নামই টেন্ট হয়। কাটোয়া নবদ্বীপ ওখানেও হয়, অগ্রদ্বীপ। সিদ্ধ পুরুষ কাদের বলে, আপনার মতে কি বলে? সিদ্ধ শব্দ সমস্ত দিক থেকে যারা সমস্ত কিছু পারদর্শী। সিদ্ধ পুরুষ একটা হওয়া খুব কঠিন জীবন। তাকে একটা মানে এমন চিন্তা ভাবনা, একটা পিঁপড়েও যেন তার পায়ের তলায় না পড়ে মারা যায়, কঠিন জীবন। তো সেরকম কলিযুগে পাওয়া খুব মুশকিল। কলিযুগে নাই, এগুলো সত্য ব্যাপারে সেগুলো সব অনুভব ছিল, এগুলো ছিল, এখনও আছে। মানুষ সেরকম নাই, মানুষ রূপই তো থাকে, তার আলাদা পাথর রূপে জন্মগ্রহণ করবে না, মানুষ রূপেই দেখা দেবে। তো মানুষের সেরকম দেখে শুনে বুঝে নিতে হয়, এটা সাধু সন্তাই বুঝতে পারে, বাদ বাকি পাবলিক অত বুঝবে না। আচ্ছা, এই যে আপনি বললেন যে সাধু জীবন খুব কঠিন জীবন, তো আপনি কখনো পাহাড়ে জঙ্গলে কখনো সাধনা করেছেন, গেছেন? আমি সারা বছরই বাইরেই আমি ঘুরি। আমি সমস্ত পঞ্চ কৈলাসই আমি 5 কৈলাস করেছি। সেখানে আপনার অভিজ্ঞতা? চলার পথে বহু অভিজ্ঞতা, জীবনে চরম অভিজ্ঞতা। একটুখানি শেয়ার করুন একটা ঘটনা। আমি নিজেই ধরো চলতে চলতে একবার আমি পথভ্রষ্ট হয়ে গেছিলাম, হারিয়ে গেছিলাম। কোথায়? এটা হচ্ছে স্বর্গরোহিণী সৎপন্থ। তো আমি চলতে চলতে হারিয়ে গেছিলাম। তো ওই হারিয়ে যাওয়াটা আমাকে পৌঁছে দিয়েছিল এক ভৈরব কুত্তা।
জায়গাটা কিরকম ছিল, স্থানটি? স্থান পুরা বরফে ঢাকা, কেউ নাই, ঘনপ্রাণী শূন্য, কোনো কিছু মানুষ বলে কিছু নেই, কোনো কিছু নেই, তো বরফই বরফ আর পাথর। ওখানে রাস্তা বলে কিছু নেই, ওকে বানিয়ে বানিয়ে যেতে হয়, তৈরি করে রাস্তা তৈরি করে যেতে হয়, আবার ওই রাস্তাতে ব্যাক আসতে হয়। তা আমি হারিয়ে গেছি সে রাস্তাতে। হঠাৎ এক ভৈরব কুত্তা এসে আমাকে এগিয়ে এগিয়ে নিজে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমি যেখানে আমার গন্তব্যস্থল সেখানে আমাকে দিয়েও চলে গেল। কোথায় চলে গেল তা আমি জানি না। আচ্ছা, একটু স্থানটার বর্ণনা করুন না, কিরকম জায়গাটি ছিল? পুরো বরফ আর পাথরে পরিপূর্ণ ভরা একদম। হিমালয় তো, হিমালয় তো আমরা। কি উদ্দেশ্যে আপনি গেছিলেন? আমি ভবনে গেছিলাম দর্শনে, সর্বরোহিণী সৎপন্থ, যেখানে যুধিষ্ঠির 3টে সিঁড়ি এখনো পর্যন্ত বিদ্যমান, ওখানে স্বর্গে যাওয়ার সিঁড়ি। সেই সিঁড়ি আপনার দর্শন হয়েছে? সেই সিঁড়ি দর্শন, নিজে দর্শন করে এসেছি। আচ্ছা, তো এইভাবে আপনার দর্শনটা হয়েছিল? এইভাবে দর্শন হয়েছে। মানস সরোবর কৈলাসও এরকম অনেকই ঘটনা। আমারও এরকম, আমি 34 জনের ব্যাচে ছিলাম। 34 জনের ব্যাচে আমি হেড ছিলাম, মানে দায়িত্ব পুরো আমাকে দিয়েছিল অফিসার। আমি আগে নিয়ে যেতে আমি হারিয়ে গেলাম। বাদ বাকি 33 জন কোন ধারে চলে গেল আমি জানি না, কিন্তু আমি নিজে ঠিক হারিয়ে গিয়ে এমন একটা জায়গায় নিচে চলে গেলাম যে যেখান থেকে আমার ওঠা মুশকিল, আমাকে খুঁজে কেউ আর পাবে না। তো নিজে চিন্তা ভাবনা হতে হতে হঠাৎ এক বুড়ি মায়ের দর্শন। ওখানে বুড়ি মা কোথা থেকে এলো, কে এলো, কে বুড়ি মা? বলছি, বাবু তুই রাস্তা ভুল করেছিস? আমি বললাম হ্যাঁ। বলছি, এটা গৌরীকুণ্ড। ওই যে জীবনে গৌরীকুণ্ড আমাকে দর্শন করে দিল, আমি গৌরীকুণ্ডে জল নিয়ে আমাকে বলে এদিক দিয়ে বেরিয়ে যাই। আমি বেরিয়ে গেলাম, সবাইকে দেখা পেয়ে গেলাম। বলে এদিক দিয়ে চলে যাও, সব দেখা যায়। বেরিয়ে গিয়ে দেখছি হ্যাঁ, সবারই সঙ্গে দেখা আমার। তাহলে এইটা একটা অলৌকিক ঘটনা আপনার জীবনে বলা যেতে পারে। তো এই যে সাধনা বলতে গেলে, এই যে বলে শিব আর শক্তির মিলন, তো আপনি তো শৈব একজন, শিবের উপাসক। আবার আপনার এখানে দেখতে পাচ্ছি মা তারাও এখানে পূজিত হন, মা তারার স্থান দেখতে পাচ্ছি। তো তারা মায়ের সাধনাও আপনি করেন? তারা মায়ের সাধন, ধ্বনি শব্দের অর্থই হচ্ছে মাতৃ সাধন। ধ্বনি বা এমনি আর কি মারা জিনিস নয়, এ মাতৃজনীপীঠ। জনির সাধন থাকলে মাকে বর্তমান প্রেজেন্ট থাকতে হবে, তাতে আমি যারই করি না কেন, সাধন ভজন করি না কেন। এবং দেখেছি যে কামাখ্যাতে যে জোনাগার সন্ন্যাসীরাও করে, কেন করে? জনিপীঠ, জনিপীঠ। এবং যে যজ্ঞকুণ্ডটা, তার আকারও হয় কিন্তু জনির স্বরূপ, জনির মতনই, এই জন্য জনিপীঠ। এটি হচ্ছে আপনার আশ্রমের ভেতরে আপনার বাসস্থান, এখানেই আপনি থাকেন। চলুন আপনার রুমটা একটু আমাকে দেখাবেন। এই হচ্ছে আপনার আমার বাসস্থান। এসব আমার মানস সরোবর কৈলাস যাওয়ার সব পারমিট। ওই আমার ব্যাচ, ওইটা আমার ব্যাচ ছিল। এখানে আপনি শয়ন করেন। এই হচ্ছে কৈলাস পর্বত। তো অনেক ছবি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি, আবার এখানেও একটি। ওটা আদি কৈলাস। আদি কৈলাস। এই হচ্ছে মণিমহেশ কৈলাস। এখানেও তো সাধকরা যান। হ্যাঁ, এখানে আমি চাই প্রতি বছর। উপরে উপরে কি টালির চাল বোধ হয় না? টালির চাল, নিচে প্লাস্টিক দিয়ে দেওয়া হয়েছে। হচ্ছে ত্রিশূল আমার আমাদের। বাহ, ত্রিশূলটি বেশ সুন্দর তো। আর এই ডুমরু হচ্ছে কৈলাস মানস সরোবরে প্রসাদী পাওয়া। মহারাজ, এখানে তো দেখতে পাচ্ছি একটা হরিণের মানে মাথা দেখতে পাচ্ছি, মানে এটা প্রতিকৃতি একটা, এটা কাঠের তৈরি। কাঠের তৈরি, এবং কতগুলো রুদ্রাক্ষের মালাও ঝুলছে দেখতে পাচ্ছি। আর এনারা কারা? ইনি হচ্ছেন আমার মা। আর মায়ের পাশে আমি আছি। ও আচ্ছা, এটা মানে আপনার একবারে অনেক বসেছে, ওই তখন দেখতে পাচ্ছি। এই যে একটা স্ফটিকের মতন একটা লিঙ্গ, এটা সম্পর্কে একটুখানি বলুন। স্ফটিক খুব মূল্যবান জিনিসে, একটু হাতে তুলে দেখান। এই খুব মূল্যবান জিনিস স্ফটিক। এটা আপনি কোথা থেকে সংগ্রহ করলেন? এটা আমার এই মহারাজ যিনি এসছেন, উনি নিয়ে এসছেন। উনি নিয়ে এসে আমাকে এটা দিয়েছেন। এটা প্রতিষ্ঠা করবো আমি।
আচ্ছা, উপহার স্বরূপ আপনি ওনার কাছ থেকে পেয়েছেন, এই যে মহারাজ যিনি। আর এইখানে দেখতে পাচ্ছি সকাল সকাল আপনাদের রান্নাও হয়ে গেছে। আপনি সহস্তে রান্না আপনি নিজেই করেন? আমি নিজেই রাতে নিজেই খাই বাস। এটা অন্ন, এটা ডাল, আর এখানে একটু চাটনি আছে। আচ্ছা, বাস, এই হচ্ছে আমার। তাহলে ডাল ভাত আর একটুখানি চাটনি, ব্যাস ব্যাস ব্যাস। সবজি টবজি বানান না? আমি সবজি ফবজি বানাই না। তাহলে শুধু ডাল ভাতই খান? আমি ডাল ভাত, আলু সেদ্ধ, নাহলে আলু ভাজা, বাস এই আমার সেবা। আমার ওই ডাল ভাত আলু সেদ্ধ বাস এই আমার হচ্ছে জীবনের শ্রেষ্ঠ খাবার। ওটা আমার রান্নাঘর। আর এই ঘরে মহারাজজি আছেন। পাশাপাশি ছোট দুটো কুঠরির মতন বলতে গেলে যা দেখতে পাচ্ছি। এটা কার ছবি? এটা সাধু বাবার ছবি। আচ্ছা, এখানে শিব পার্বতী রয়েছেন। এখানে যে ত্রিশূলটি দেখতে পাচ্ছি, এই ত্রিশূলটি কি উনি নিয়ে হ্যাঁ, এসেছেন? আমার মহারাজ।